আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাব্বি এগ্রো। সকাল 6টা 30 থেকে শুরু হয় আমার সারাদিনের কাজ। ফার্মে যে কাজগুলো করে থাকে আমি সকাল 6টা 30 থেকেই শুরু করি। বিসমিল্লাহর নামে প্রথমে এই কাজ শুরু হয় আমার ফার্মটি পরিষ্কার করা, কারণ অপরিষ্কার ফার্ম আমার একদম ভালো লাগে না এবং পরিষ্কার পরিচ্ছন্নতা হলে ইমানের অঙ্গ। গরু অসুস্থ হওয়ার প্রধান কারণই হলো ফার্মটি অপরিষ্কার রাখা, কারণ জীবাণু ছড়ায় অপরিষ্কার ফার্ম থেকে। এই কারণে চেষ্টা করি সবসময় ফার্মটি পরিষ্কার রাখার জন্য। এখন আমি ফেলে আসবো আমাদের জৈব সার হিসেবে। আসলে আমরা গোবরের গ্যাস করার জন্য অন্য গোবর নিয়ে থাকি। এই গোবরগুলো আমরা জৈব সার হিসেবে রেখে দেবো পরবর্তীতে ব্যবহার করার জন্য, কারণ কিছুদিন পরে অন্য জমিতে আমরা ঘাস লাগাবো। এক ঘাসের জমি 2 থেকে 2.5 বছর, সর্বোচ্চ গেলে 3 বছর ব্যবহার করা যায়। এরপরে ওই ঘাসের গুণমান নষ্ট হয়ে যায়। এই কারণে চেষ্টা করব অন্য ঘাস লাগানোর জন্য। আমাদের জমিতে ঘাসের এখন খুব বেশি সংকট চলছিল, এই কারণে আমরা এখন খড় খাওয়াচ্ছি গরুকে অধিক পরিমাণ করে। অনেকেই হয়তো মনে করেন ইউরিয়া সার শুধু জমিতে ব্যবহার করে, কিন্তু না, খড়ের ভিতরেও ইউরিয়া সার দেওয়া যায়। জি হ্যাঁ, একেবারে ইউরিয়া সার এবং চিটাগুড়ের পানি মিক্স করে দিলে নাকি প্রোটিনের লেভেল বেড়ে যায়, কিন্তু এই বিষয়টি আমার একদম ভালো লাগে না। আমি আমার খড়গুলো স্বাভাবিকভাবে আমার গরুকে খাইতে দিই, যদি মনে হয় একটু চিটাগুড় দেই, না হলে দেই না। কারণ ইউরিয়া সার দেওয়ার পরে যদি হিতে বিপরীত কিছু হয়, এই ভয়তে আমি এগুলো কখনো ব্যবহার করি না। খড়গুলো এই জায়গায় রেখে চলে যাচ্ছি ঘাসের জমিতে। ঘাস তো আমাদের জমিতে একদম নেই, যাও ছিল একেবারে শেষ হয়ে গেছে আজকে কাটার পরে। তাও যে অনেকগুলো কাটতে পারছি সেটাও কথা না, একদম 2 আটি হয়েছে মাত্র। আমাদের ডেইলি 6 থেকে 8 আটি লাগে, কোনো দিন 10 আটিরও উপরে চলে যায়। 1 আটি প্রথমে রেখে এসেছি, এখন এই 1 আটি নিয়ে চলে যাবো বাসার দিকে। এগুলো কাটতে হবে বাসায় গিয়ে, তারপরে আবার গরুকে দিতে হবে। জমিতে যেহেতু ঘাস কম, এই কারণে একটু দেশি ঘাস আমি আমাদের জমির বাইরে থেকে তুলে এনেছি। ওর হিসেবে যে সারগুলো আমরা ব্যবহার করি, ওই জায়গায় এই দেশি ঘাসগুলো হয়েছিল, এই কারণে এগুলো তুলে নিয়ে এসেছি গরুকে দেওয়ার জন্য। আসলে দেশি ঘাসে পুষ্টির কোনো অভাব নেই। দেশি ঘাস খাওয়ালে গরুর দুধ বেশি হয়, কিন্তু এগুলো তোলা অনেক ঝামেলা, এই কারণে এগুলো করতেই যায় না আমি। এখন চলে যাচ্ছি ঘাসগুলো ছোট ছোট করে কাটার জন্য। আসলে আমাদের মেশিন নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আমরা অনেক ঝামেলায় আছি। এগুলো হাত দিয়ে কাটা যে কি ঝামেলা সেটা শুধু আমি জানি। এগুলো হাতে কাটতে গেলে অনেক ব্যথা করে হাত, এই কারণে চেষ্টা করি সবসময় মেশিন দিয়ে কাটার জন্য। আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি, আমাদের ওই মেশিন গুলো ঠিক করার কারণে আমাদের যাওয়া লাগে বগুড়ার দিকে। বগুড়া যে শহর থাকে, মেইন সিটি আমাদের এখান থেকে অনেক দূরে, সেই জন্য আমরা নিয়ে যাচ্ছি না, কারণ আমাদের হাতে সময় একদম কম। ঘাসগুলো কাটতে কাটতে দেখি পাইকার চলে আসছে দুধ দোয়ানোর জন্য, এই কারণে চলে যাচ্ছি গরুর কাছে। এগুলোকে ধরতে হবে, না হলে লাফালাফি শুরু করে দেয়। দুধ দোয়ানো শেষ হলে আমরা দিয়ে দেবো দানাদার খাদ্য। এই কারণে চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি দুধ দোয়ানোর জন্য, কারণ সকাল থেকে গরুগুলো না খেয়ে আছে। সকাল বললে ভুল হবে, কালকে বিকালে খাবারের পর শুধুমাত্র তারা একটু খড় খেয়েছে, আর আজকে সকালে খেলো একটু ঘাস। এই কারণে চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি দুধগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আমরা ঘাসগুলো আবার দেওয়ার পরে দানাদার খাদ্য দিয়ে দিব। আমরা আমাদের গাভী বলেন বকনা গরু বলেন সব সময় ডেইলি গোসল করাই, কিন্তু আজকে এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করলাম, তাদের শরীর একদম বেশি মাখা। কালকে আবার বাবা মা বাসায় ছিল না, এই কারণে আমার এই জিনিসটা করা হয় না। গোসল আমি একা করতে পারবো না এত বড় বড় গরুকে। এই জন্য এখন আমাদের প্রধান কাজ হলো গরুর দুধ দুয়ে নেওয়ার পরে আমরা চলে যাবো আগে গোসল করানোর সাইডে, পরে আমরা দানাদার খাদ্য দিব তাদেরকে। জীবিকার তাগিদে আমরা সারাদিন অপরিষ্কার থাকলেও আমাদের গরু এবং আমাদের ফার্মকে আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। 7টা গরু তো আমাদের কাছে মাত্র গরু। কেন বললাম মাত্র? কারণ আমাদের ফার্মে এমনও সময় ছিল 20 থেকে 22টি করে গরু ছিল। 22-23 সালে নিম্ন আমাদের ফার্মে 12 থেকে 15টি গরু থাকতো, কিন্তু বাবা এখন অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে আর এতগুলো গরু তোলে না। আবার এখন ভারী জিনিস বহন করা একদম মানা, এই কারণে তিনি চেষ্টা করেন অল্প গরু কেনার জন্য, কারণ আমার উপরে চাপ পড়ে যাবে। কিন্তু আমি আর আমার আম্মু যতদিন আছি আমাদের ফার্মে কিছুই হবে না। বাবাকে আমি সবসময় বলি, তুমি তোমার মন মতো ইচ্ছাকৃত ভাবে গরু কেনো। লালন পালন করার দায়িত্ব আমার এবং আমার আম্মুর। আমরা সবসময় এগুলো করে আসি এবং আমাদের কাছে এগুলো একটি সহজ বিষয় হয়ে গিয়েছে। 7টা গরু সামলাতে পারলে আরো 5টা নিতে পারবো, কোনো বিষয় না। ইনশাল্লাহ কিনে ফেলবো, বাবা যতই মানা করুন। মাঝখানে শুধুমাত্র একদিন গোসল করাই নাই, গরুর শরীর একদম আঠালো হয়ে গিয়েছে। এই বিষয়টা আমার একদম ভালো লাগে না, সেই জন্য আমাদের এখন তাড়াহুড়ো করে দুধ দোয়ানো লাগতেছে। এরপরে চলে যাবো আমরা গোসল করানোর সাইডে। গোসল করাতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা চলে যায় আমাদের। আমরা চেষ্টা করবো একদম ওই সাইড থেকে শুরু করার। প্রথমে যে গরুকে আমরা দুধ দুইয়েছিলাম, প্রথমে তাকে আমরা গোসল করিয়ে দিব। এই গরুটির নাকাল থাকা সত্ত্বেও সে একদম খুব বেশি লাফালাফি করছিল। এমনও বড় গরু আছে আমাদের, সবচেয়ে বড় গাবি একদম লাফালাফি করে না। বড় গরু লাফালাফি করে না এই বিষয়টি ভুল। আসলে ওই গরুটি এখন এতই বড় হয়ে গিয়েছে যে সে লাফালাফি করতে পারে না। সহজ ভাষায় বলতে গেলে সে তার ওজন নিয়ে নড়তেই পারে না, এই কারণে সে লাফালাফি করবে কিভাবে? আমাদের মাসে অনেকগুলো শ্যাম্পু চলে যায়, এই কারণে আমরা সবসময় শ্যাম্পুর বক্স কিনি শুধুমাত্র গরুর জন্য। আজকে মাসের 21 তারিখ চলতেছে। 1000 ml এর একটি শ্যাম্পুর বক্স আমাদের চলে যায় 22 থেকে 23 দিন। আজকে গোসল করিয়ে দিলেই সব শ্যাম্পু ফুরিয়ে যাবে, কালকে আবার কেনা লাগবে। আসলে ডেইলি শ্যাম্পু দিয়ে গোসল করাই আমরা। দিনের বেলা আমরা যত দূর পারি চেষ্টা করি আমাদের গরুকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, কিন্তু রাতে এগুলো পারি। দিনের বেলা তাদের শরীর একদম পরিষ্কার থাকে, কিন্তু রাতে তারা গোবরের উপর শুয়ে পড়ে, এই কারণে তাদের শরীর একদম মেখে যায়। এখানে আমাদের কিছুই করার থাকে না, কারণ আমরাও মানুষ, সারাদিন পরিশ্রম করার পর ক্লান্ত হয়ে যায় শরীর। এই কারণে একটু আমাদের বিশ্রামের দরকার হয়, সেই জন্য আমরা রাতে আসতে পারি না গরুদের কাছে। ফজরের সময় এসে দেখি গরুর শরীর একদম মেখে গেছে, এই কারণে আমরা চেষ্টা করি সব সময় গোবরগুলো সরিয়ে রাখার জন্য। 3টি গাভীর ভিতরে 2টি গাভী আমরা এখন গোসল করিয়ে দিয়েছি। আরেকটি বড় গরু যে গাভীটি আছে সেটা আমি এখন নিয়ে আসলাম, এনে দড়িটি দিয়ে দিলাম বাবার হাতে। বাবা ওই পাশে বাঁধবে এবং এই পাশে বাঁধবো এই গরুটি। আমি এই জন্য নিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি। এদেরকে গোসল করানোর পরে দানাদার খাদ্য দিয়ে দিব। গরুগুলো সকাল থেকে না খেয়েছিল, তাই জন্য আমরা চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি গোসল করানোর জন্য। তাদের পেট একদম পড়েছিল, দুই পাশে একদম হাড় বেরিয়ে গিয়েছে। আসলে খাবার দিলে এগুলো একদম আবার পরিপূর্ণ হয়ে যায়। ভালো মতো ঘুষে ঘুষে শরীরে যে ময়লা ছিল এবং গোবরগুলো লেগেছিল
ছিল এগুলো একদম শক্ত হয়ে গিয়েছিল গোবর, সেই জন্য তুলতে আমাদের অনেক পরিশ্রম করা লাগে এগুলো যখন আমরা ঘষি আর কি। গরুকে গোসল করানোর সময় আমরা গোসল করে নিই, কারণ আমাদের হাতে সময় নেই, দানাদার খাদ্য দিতে হবে গরুকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।